তাই তো তাই তো তাই তো আমার 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 তাই তো তাই তো তাই তো আমার 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 ভিতর চাল চাল কোথায় গেল শঙ্কর এখন এখন আমি কি করি আমার খোদার জানা যে আমি আর সহ্য করতে পারছি না ও বুঝিয়াছে বুঝিয়াছে এই সব সেই চ্যাংমরি কানের ছলনা আর আর চ্যাংমরি কানে কোনো মতে না পারিয়া অবশেষে চৌরবৃত্তি করিয়া ছলম্বর চ্যাংমরি কানে ভাবিয়াছ দুঃখ দিলে সৌদাগর বুঝিবে তোমায় না 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 প্রাণ গেলেও এই চাও সৌদাগর কোনোদিন বুঝিবে না তোমায় বুঝিবে না তোমায় খোদা নেতো বুঝিবে না নেতো কেন গো মা কি হয়েছে ওরে নেতো মা চাঁদের এক এক খুলি 6 পুত্র করেছি বিনা মা গো চাঁদ বানিয়ে গিয়েছিল তার সপ্ততাই ডুবিয়েছিল চাঁদকে এত দুঃখ দিলি সে আমার পূজা করলো না এখন আমি কি করবো নেতো তার একটি উপায় আমায় বলে দাও নেতো তার একটি উপায় আমায় বলে দাও তবে শোনো মাতা নেতো চাঁদের একটি পুত্র হবে তার নাম হবে লক্ষিন্দর সেই লক্ষিন্দরের সঙ্গে বিবাহ হবে সাইবেনের কন্যা বেহুলা নাচনি তাই বলি মা বিয়ের বছরে যদি লক্ষিন্দরকে বিনাশ করা যায় তাহলে এই জগতে তোমার মহিমা প্রচার হবে মা তবে তাই হবে মা তবে তাই হবে এখন এক কাজ করে এসো মা ওই সানকা পুত্রকে নিয়ে ষষ্ঠী বছরে ঘুমাচ্ছে মাগো এই অবসরে লক্ষিন্দরের ললাটে লিখে দিয়ে আসি তাই চলুন মাতা তাই চলুন তাই চল আসুন মা আসুন আমি ষষ্ঠী বাসর সাজিয়ে দিয়েছি আপনি খোকাকে নিয়ে ওই ষষ্ঠী বাসরে থাকুন তাই যাও বাবা এখন আমি খোকাকে নিয়ে বিশ্রাম করি
মা মা গো ভুজঙ্গ জননী মা আমার স্বপ্ন যেন সত্যি হয় গো মা আমার স্বামী যেন ফিরে ফিরে আসে আমার স্বামীর সব অপরাধ তুমি ক্ষমা করো মা ক্ষমা করো তোমাদের বাড়িতে কে আছো গো মা? কে আছো? কে মা তুমি আমি দৈবজ্ঞ। আমি গণনা করি ক্ষণকালের মধ্যে সব বলে দিতে পারি। তবে বলুন দৈবজ্ঞ ঠাকুর আমার স্বামী কতদিন পরে বাড়ি ফিরে আসবেন আর তিনি এখন কোথায় আছেন এই কথাটি আমায় বলে দিন ঠিক আছে মা, ঠিক আছে, আমি গণনা করে দেখছি। আমি গণনা করে দেখলাম তোমার স্বামী 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে। এ কি বলছো গো তার জন্য কোনো চিন্তা নেই। তবে 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 একটি খারাপ দিক দেখছি। তবে কি খারাপ দিন দেখছেন গণক ঠাকুর শোনো গো আমার কথা, শোনো গো সুন্দরী। গণক ঠাকুর সম্পত্তি তোমার ঘর, আদি ঘরে চুরি। এ কি বলছো গণক ঠাকুর মাথায় অধিক চুল পরিধানেতে না, মাথায় অধিক চুল পরিধানেতে না, সাবধানে থাকিবে আসিবে একজনা, ধরিয়া তাহারে তুমি মারিও ধারণ, আজিকালে নিশি তুমি করো জাগরণ, আজিকালে নিশি তুমি করো জাগরণ। এখন আমি আসি গো মা, এখন আমি আসি, কিন্তু খুব সাবধান, ওই কলা বাগান দিয়ে চোর আসবে। এখন আমি কি করি এখন আমি নেড়াকে ডাকি নেড়া নেড়া ওরে নেড়া দু যাচ্ছি মা, আমি যাচ্ছি। আমার দেখেছেন মা, বলুন কি করতে হবে? হ্যাঁ বাবা দৈবজ্ঞ ঠাকুর বলে গেলেন আজ আমাদের ঘর চুরি হবে কি বললেন? ঘর চুরি হবে? আপনি কোনো চিন্তা করুন না মা, আপনি কোনো চিন্তা করুন না। আমি 2 দিনের মধ্যে আমি চত্বরে আপনার কাছে নিয়ে আসবো। তবে বললাম নেড়া খুব সাবধানে পাহারা দিও নেড়া এই তো আমার ঘর, কিন্তু আমি কেমন করে সোনকার সঙ্গে দেখা করব? আমার বস্ত্র নেই, এই ছিন্ন বস্ত্র পরে ঘরে গেলে দাসী-দাসীগণ আমায় দেখলে ঘৃণা করবে। না 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 না, এখন আমি যাব না। তার চেয়ে আমি এখন এই কলা বনে লুকিয়ে থাকি, আর অধিক রাত হলে চুপি চুপি গিয়ে আমি সনকার সঙ্গে দেখা করব। আরে চাঙ্গে মনে কানে যত দুঃখ দিয়েছিস সব আছে মনে, প্রতিশোধ লবো একদিন যাবে আমার এই হেতালে ধরে। না, এখন আমি কলা বনে যাই। শঙ্কর মুরগি ডেকে ফেলেছি, কুকুরও ডাকছে, ঘুমও পাচ্ছে।
নেশাও পেয়েছে। এই রে, আমার খনি বেকারটা তো বাড়িতে থেকে গেছে। এখন আমি কি করি? না না, আমি একবার ওই বাগান থেকে দেখে আসি, দেখি দেখতে পাই কিনা। কি মশা বাবা, কি মশা বাবা। আরে বাবা, এই চো 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 ছুটে এসে না, ছুটে এসো। আমি চোর ধরে আমি তোদের মহারাজ, আগে কি বলছিস? আমি চোর নই, আমি তোদের মহারাজ। সৌদাগর বাবু দেখতে বাড়িচ্ছে, আরে সারা বলে গেছে সৌদাগর বাবু সারা সারাদিন কত পরিশ্রম করতে হবে, আবার রাত থেকে চোর ধরতে হবে, সারা করাতে মেরে আসবে। আরে এই সারা বলে গেছে চোর নই, সারা করাতো, সারা করাতে, সারা করাতো। সারা করাতো, সারা করাতো। এ সারা বলে কি? সারা বলবো কর, সারা করাতে ঘুরি তোর করা, সারাদিন কত পরিশ্রম করতে হবে। বুদ্ধি, আমার মার নাম ধরে, ওই শালা, আর একবার মার নাম ধরলে আমার বড় করা শোন। ছুটে এসো মা, ছুটে এসো গো। আমি চোর ধরেছি দেখো, আমি চোর ধরেছি, ছুটে এসো। এই কোথায় গো? ওকে আর মারিস না রে, ওকে না আমার খুব পরিচিত কণ্ঠ। ছুটে এসো না, ছুটে এসো। কোথায় আছো ওসি হরি, বিপদ কালে দাও গো দেখা, মারিস রে মারিস রে, আমি তো করি না চুরি। ছুটে এসো মা, ছুটে এসো। আমি চুরি করি না। এই শালা চুপ কথা। সরকার ছুটে এসো বাবা, ছুটে এসো। ওকে আর মারিস না রে, ও যেন আমার খুব পরিচিত কণ্ঠস্বর বলে মনে হচ্ছে। ছুটে এসো মা, ছুটে এসো। আমি চোর ধরেছি বাবা, আমি চোর ধরেছি। কই, কোথায় তুই? এই দেখো ভাই চোর। শালা করেছে। কি? কি তো বলে?
সওদাগর বাবু, জানো জানো আমি আপনাকে না চিনতে পেরে অনেক মেরেছি সওদাগর বাবু। আপনি আমাকে সাজা দেন সওদাগর বাবু, আপনি আমাকে সাজা দেন। তোর কোনো দোষ নেই রে নেরা, সওদাগর বাবু, দোষ আমারই অদৃষ্টে, সব অদৃষ্টে। জানো জানো সনকা, আমার কালী দাহর জলে আমার সপ্ত তরে ডুবিয়েছে ওই চ্যাংমণি কানে। আমার চোখের সামনে আমার সপ্ততরের মাঝিগুলো কিভাবে চলে গেল আমি সহ্য করতে পারলাম না। সওদাগর বাবু, কিন্তু আমি আমার আরাধ্যা দেবতা দেবাদিদের কৃপায় আমি বেঁচে গেলাম সনকা। সওদাগর বাবু, কিন্তু আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই শ্মশানের কানে ধরে আমি আমার মিতার বাড়িতে গিয়েছিলাম। সওদাগর বাবু, ওটা অন্যের জন্য আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলি। সওদাগর বাবু, ওটা খেতেও দিলে না। আমি বড় ক্লান্ত। আমি এই নগরে এসে ভিক্ষা করে কিছু ডাল পেয়েছিলাম, কিন্তু ওই চ্যাংমরি কানে তাই আমার চুরি করে নিয়েছে সনকা। আমি বড় ক্ষুধার্ত সনকা, আমায় কিছু খেতে দেবে চলো। মেলা বাড়ির মধ্যে গেলে আমি তোমাদের আরো সব কিছু বলবো। তাই চলুন সওদাগর বাবু, তাই চলুন। ওরে নেতু, চাঁদ একটু দুঃখ পেও, আমার পূজা করলো না। ঠিক আছে, এখন অনেক কাজ বাকি আছে। পুরোহিত রেখে তার চাকরিকে বিবাহের ব্যবস্থা করবে। আর সেই বিবাহের রাতে আমি তার পুত্রকে বিনাশ করবো। প্রাণী মারা যাবে গো। ওরে নেতু, আবার আমি তার পতিকে বাঁচিয়ে তুলবো, তবে কি জান আমার পূজা করবি। এখন আয় মা, এখন আয়, পরে সব কথা হবে। তাই চলুন মাতা, তাই চলুন। শঙ্করের কৃপায় এতদিনে পূর্ণ হলো মনস্কাম। হে শঙ্কর, কেবল তুমিই ভরসা। কিন্তু পুরোহিত ঠাকুরের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? কোথায় কোথায় সওদাগর বাবু, বাড়িতে আছে? এই যে পুরোহিত ঠাকুর, আপনার কথা চিন্তা করছে না। আসুন আসুন, বসুন। দেখুন, আমার লক্ষ্মীন্দর বড় হয়েছে, তার জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে। এই ধনে মানে কুলে ছেলে যে হবে আমার সমান, ঘটক হইয়া তুমি যাও তার ঘরে। থাকে যদি পুণ্যবর্তী কন্যা সেথা আমি মমপুত্রে বিবাহ করাইব। তবে আমি যাচ্ছি সেখানে, ওই যেখানে উপযুক্ত পাত্রী পাইব, ওই 7 দিনের মধ্যে আমি বিবাহ করাইব। এই কথা আমি বলে গেলাম। বেশ, তাই আসুন। ওগো স্বামী, লক্ষ্মীন্দরের বিবাহ সম্পর্কে কি করলেন? আমি পুরোহিত মশাইকে পাঠিয়েছি কন্যার অন্নতনে। কয়েকদিন হলো আসছে না কেন, তাই আমি ভাবছি। আর ভাবতে হবে না, আর ভাবতে হবে না, আমি এসেই গেছি। আসুন আসুন, খবর কি বলুন, কোনো সন্ধান পেয়েছেন কি? পেয়েছি। ওই অনেক জায়গা ঘুরে ঘুরে একটি সুলক্ষণা কন্যার সন্ধান আমি পেয়েছি। বেশ ভালো কথা। তা সাই সদাগরকে বিবাহ সম্পর্কে কিছু বলেছিলেন? ওই কথাই বললাম। তা সাই কি এত বললেন? বড় মেয়ে বিয়ে দেননি কেন? তা সাই কি সদাগর বললেন? আমায় বললেন, আচ্ছা, কি ওই বললেন? ধনে মানে কুলে ছিলে যে হবে আমার সমান, তার পুত্রে কন্যা আমি করিব সম্প্রদায়। বেশ ভালো,
তাই চলুন। হ্যাঁ হ্যাঁ তাই চলুন তাই চলুন। ছনকা মেলানির ভাতটা সাজিয়ে দেবে এসো। তাই চলুন স্বামী, তাই চলুন। দেখতে দেখতে আমার একমাত্র কন্যা বেহুলা বিবাহযোগ্য হয়েছে। আমি পুরোহিত ঠাকুরকে বলেছিলাম একটি সুপাত্রের ব্যবস্থা করতে, এখনো পর্যন্ত তিনি আসছেন না কেন? কোথায় কোথায় সাই সাধারণ বাবু? এই নিন মেলানির ভাতটা আগে নিন। আসুন আসুন পুরোহিত ঠাকুর, বসুন সওদাগর আপনি মহাশয়। সমস্ত কিছু শুনেছেন, নতুন করে আর বলার কিছু নেই। হ্যাঁ সওদাগর বাবু, আচ্ছা আপনি বলুন, আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিতে কোনো আপত্তি নেই তো? হ্যাঁ সওদাগর বাবু, আমি পুরোহিত ঠাকুরের কাছ থেকে সব কিছু শুনেছি। আমার একমাত্র কন্যার সঙ্গে আপনার পুত্রে বিবাহ দিতে আমার এতটুকু অমত নেই। কিন্তু আমার একটি কথা আছে। বলুন, আমার কি কথা আছে? পূর্বপুরুষের এই রীতি আছে যে যে ধনী লোহার কলাই করিবে রন্ধন, সেই ধনী বিবাহ করিবে আমার নন্দন। এতে অতি অসম্ভব বাণী কভুও নাই শুনি যে ছগন্ডার লৌহ মাছ কলাই রন্ধন করবে। এটি অতি অসম্ভব কথা। আচ্ছা আপনি আপনার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করুন, আমার তো মনে হয় সে নিশ্চয়ই পারবে। বেশ, তাই যাচ্ছি। বেহুলা, মা বেহুলা, একবার এদিকে এসো তো মা। আমাকে ডেকেছেন কেন বাবা? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি, প্রণাম করো। থাক মা থাক, হয়েছে। ছিল আসপতি। মাগো, তোমার বিবাহের জন্য আমি খুব চিন্তিত মাগো। কেন বাবা, কি হয়েছে? মাগো, তোমার বিবাহ চার পুত্র শোনে, কিন্তু মাগো তাদের বংশ পরপর এই নীতি আছে যে যে ধনী ছগন্ডার লৌহ মাছ কলাই রন্ধন করবে সেই ধনী বিবাহ করিবে তার নন্দন। এটি অতি অসম্ভব কথা। তুমি কি পারবে মা ছগন্ডার লৌহ মাছ কলাই রন্ধন করতে? এর জন্য এত ভাবছেন কেন বাবা? মাগো, আমি লোহার কলাই রন্ধন করে দেব? থাকে যদি তব পায়ে মতি, তুমি বলে থাকে যদি ভক্তি, আমি লোহার কলাই করিব রন্ধন। কিন্তু বাবা, আমার একটি কথা আছে বাবা। বলো মা, তোমার কি কথা আছে? আমার হাড়ি আমার ছড়া আমায় জোগাড় করে দাও বাবা, আমি স্নান সেরে আসছি। তাই এসো মা, তাই এসো। ভাগ্যবান পিতা আমি, তাই এই রত্নকন্যা পেয়েছি কলিতে। এই কন্যা হতে জগতে প্রতি ঘরে ঘরে থাকিবে চিরতরে। চলুন সওদাগর মহাশয়, হ্যাঁ হ্যাঁ তাই চলুন তাই আমরা চলুন। এখন গিয়ে বিশ্রাম করি। তাই এসো। ওই যে বেহুলা স্নান করতে ঘাটে আসছে। এইবার এইবার আমি ওকে অভিশাপ দেব। এই আমি বৃদ্ধা ব্রাহ্মণের বেশে ঘাটে বসলাম। আমি সকলের কাছে বলে এসেছি লোহার কলাই করিব রন্ধন। মা, মা গো, ভুজঙ্গ জননী মা, আজীবন তব পদ সেবা করে এসেছি। এই বিপদে তুমি আমায় করহ উদ্ধার। এ কি করিলি বেহুলা? আমার গায়ে গোড়ালির জল দিলি? আমি হয়ে সারে বেরিয়েছি, বাপের পুকুরে আছি, তোমার বাপের কি? শোন বেহুলা, তুই দেখে ছিন বল, সে কারণে গায়ে দিলি গোড়ালির জল। আচ্ছা, তুমি কেমন মেয়ে বলো তো? গা পেতে ঝগড়া করছো। তুমি যে বসে আছো আমি কি তা দেখেছি? কেবল আমায় দোষ দিচ্ছ। তবে কি আমার দোষ? তোমার দোষ বই কি? তুমি ঘাটে বসে থাকবে কেন? আচ্ছা, কে দোষী আর কে নির্দোষী এক্ষুনি তা প্রমাণ হবে। এসো একসঙ্গে জলে ডুব দিয়ে এসো। যার হাতে শঙ্খ চক্র ছাড় উঠবে সেই হবে নির্দোষী, যার হাতে সুবর্ণ কঙ্কণ উঠবে
তুমি দোষী কিনা বলো। এবার এবার তোমায় অভিশাপ দেবো। সত্যই আমি দোষী? কি অভিশাপ দেবে তাও গো জননী। শুনলে বেহুলা শোন, তোরে দিলাম এই অভিশাপ, বাসায় মরিবে পতি। পারে মানুষ তো আর কোনোই সিদ্ধ হলে অনাসি। এই কথা বলিলাম, আমি দেবো বাসি। মা, মা গো, তোমার পায়ে ধরি মা। কে তুমি? সত্য পরিচয় দাও আমাকে, তা না হলে তোমার চরণে আমি জীবন বিসর্জন দেব। তুমি আমায় চিনতে পারছো না বেহুলা? আমি মনসা। মা, তোমার সতীত্ব প্রচারের জন্য আমি তোমায় অভিশাপ দিয়েছি। মা গো, আসলে তোমার প্রাণপতি হারাবে। মা, তুমি এক কাজ করো মা, তুমি এক কাজ করো। বলো মা বলো, আমায় কি করতে হবে? তুমি তোমার মৃত পতিকে করে নিয়ে ওই গঙ্গায় ভেসে দিও। মা, সোনাপুরে গিয়ে তোমার প্রাণপতির প্রাণ ফিরে পাবো। এ কথা কারোর কাছে প্রকাশ করো না। প্রকাশ করলে তোমার প্রাণপতি আর এবার মাগো, দাঁড়াও মা দাঁড়াও। সত্যই যদি আমি তোমার চরণে ভক্তি করে থাকি, একদিন আমার কাছে তোমাকে লজ্জা পেতে হবে মা, লজ্জা পেতে হবে। লক্ষিন্দরের বিবাহ নিয়ে আমার প্রাণের মধ্যে বড় ভয় হচ্ছে। ছয় পুত্র চলে গেল কালের কবলে। আজ বড় আনন্দের দিন, শোনকা, আজ বড় আনন্দের দিন। সাহেবের কন্যা বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিবাহ দিন ঠিক করে এলাম। কিন্তু এই বিবাহে আমার বড় ভয় হচ্ছে স্বামী। ছয় পুত্র মনসার হাতে জলাঞ্জলি দিয়েছি, কি জানি কি ভাগ্যে আছে তার। ভয় কিবা শোনকা, ভয় কিবা। বিশ্বকর্মা বা ডাকিবারে পাঠাইছে দূত, সাঁতারি পর্বতে গড়িবারে লৌহ বাসর ঘর। বর কন্যা সেটা কাটিবে রজনী, দেখি কি করিতে পারে সেই চ্যাং মরিকানি। ওই ওই বুঝি আসিতেছে দেবশিল্পী বিশ্বকর্মা। আমার কি জন্য ডেকেছেন সদাগর মহাশয়? তব পদে এই নিবেদন, সাঁতারি পর্বতে গড়িয়া দাও লৌহ বাসর ঘর। এমন ভাবে নির্মাণ করিয়া দাও যেন পিপীলিকা প্রবেশ করিতে না পারে। বেশ, তাই যাচ্ছি। আমি চলিলাম সেই সাঁতালি পর্বতে। আমি এমন ভাবে লৌহ ঘর নির্মাণ করে দেব, পিপীলিকা কেন পবন পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমি এখন আসি সদাগর। দেখি কি করিতে পারে এইবার সেই চ্যাং মরিকানি। চলো চলো শোনা, এখন আমরা বিবাহের আয়োজন করি। চলো তাই চলুন স্বামী, তাই চলুন। এখন আমি কি করি? সাধু চাঁদবিনের পুত্র আদেশে বিশ্বকর্মা গিয়েছে গরিবের লৌহ আসন ঘর। সেই সাঁতারি পর্বতে নেতুকে ডাকি। নেতু, নেতু, কেন গো মা, কি হয়েছে? ওরে নেতু, মা, আমি যে ভীষণ সংকটে পড়েছি। মা গো, সাধু চাঁদবিনের আদেশে বিশ্বকর্মা গিয়েছে গরিবের লৌহ বাসর ঘর। মা, তাকে সে নিদ্রা যাবে বেহুলা লক্ষিন্দর। মা গো, কিন্তু লক্ষিন্দরকে না বিনাশ করলে আমার যে মহিমা পতন হবে না রে বেটু, আমার যে মহিমা পতন হবে না। এর জন্যই তো থাকছেন মা। আপনি কাজ করুন, লৌহ পাথর ঘর নির্মাণ করে বিশ্বকর্মা এই পথ দিয়ে আসবে। আবার আপনি বিশ্বকর্মাকে এই পথ দিয়ে পাঠিয়ে দিন। সে যেন সাপ দেওয়া ছিদ্র করে দিয়েছে। তুই ঠিক বলেছিস নেতু, তুই ঠিক বলেছিস। এই আমি পথ আগলে বসলাম, বিশ্বকর্মা এই পথ দিয়ে আসবে, তাকে আবার এই পথে পাঠিয়ে দেবো সেই সাঁতারি পার্বতী।
আমি দেবশিল্পী বিশ্বকর্মা। জানে সবই জগৎ মাঝারি গিয়েছিলাম যে এই সাতালি পর্বতে, গড়ি বাড়ি লৌহ বাসর ঘর শুধু চাল বেড়ে আদেশে কার্য শেষ করে ফিরে যাই নিজ ভবনে। কহ গো জননী, কি বাড়িতে পথ মাঝে আছো গো বসিয়া? ভালোই হলো তোমার সঙ্গে আমার দেখা হলো। তুমি কি জানো না ওই চাঁদ মেয়ের সহিত আমার বিবাহ? তোর একে একে 6 পুত্র করেছি বিনাশ, বাকি আছে আর 1 পুত্র, তাই অনেক করিব বিনাশ। তুই লৌহ বাসর ঘরে নির্মাণ করি আমার মহিমায় বাধা দিচ্ছ। কেন মাতা বিশ্বহরি তোমার শোনে আক্রোশ করি? কে আনে অনুরাগ? সোনা বিশ্বকর্মা, যদি চাও আপন মঙ্গল তবে বলি শোনো অন্তরের কথা। লোহার বাসনে চাও স্বয়নে পুত্র পুত্রবধূ, আমি জানি দেব ব্যবস্থা। পুনরায় তুমি ফিরে যাও সেই সাতালি পর্বতে, এমন সুরঙ্গ পথে ফিরে ওই ঈশ্বরের কোণে। তাকে যেন যেতে পারি সব নির্মাণ করিয়া লৌহ বাসর ঘর বিদায় হইয়া চলে যাই গৃহে। আপনার আদেশে সেটা কি করে যাইব আমি? যদি দেখি চাঁদ সওদাগর, কি উত্তর জানিব তাহারে? ভীষণ সংকটে পড়িলাম জননী। শোনো বিশ্বকর্মা, তোমায় যদি জিজ্ঞাসা করে বলবি কিছু কাজ বাকি ছিল তাই আবার ফিরে এসেছি। মাগো, আপনার ইচ্ছা পূরণের জন্য এই আমি চলিলাম সেই সাতালি পর্বতে। আর আজ থেকে এই বিশ্বাস করব হলো বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। এইবার দেখবো চাঁদ কেমন করে তোমার পুত্রকে রক্ষা করতে পারো। নেতু, কেন গো মা, কি হয়েছে? ওরে নেতু, আজ যে ভীষণ রাত্রি,
ভালোই করেছো। করো অবস্থান, কাঞ্চন বাটিতে করো কাঁচা দুধ পান। আমি হই কেবলমাত্র মনসার দাসী, তোমার গলায় দিলাম সুবর্ণ সারাশি। এখনো তো গঙ্গরা ফিরে এলো না। এই দ্বিতীয় প্রহরে আমি এখন কাল নামতে দেখি। কাল না, জয় নাগমাতা মনসার জয়, জয় নাগমাতা মনসার জয়, জয় নাগমাতা মনসার জয়। এই যে আমি এসেছি মা, আমি এসেছি। ওরে কাল না, গঙ্গরা সে এখনো ফিরে এলো না। তাই তুমি এই দ্বিতীয় প্রহরে লক্ষিন্দরকে দর্শন করে এসো। তাই যাচ্ছি মা, তাই যাচ্ছি। দেখি কিসের শব্দ হচ্ছে? ওই তো কালমান এসেছি। প্রণাম তব চরণে জ্যাঠা। শোনো শোনো ও গো জ্যাঠা, কোথায় ছিলে তুমি? শোনো শোনো ও কোথায় ছিলে তুমি? তোমার নাম লেখে জ্যাঠা গো, তোমার নাম লেখে জ্যাঠা গো, নিত কান্দি আমি জ্যাঠা গো, নিত কান্দি আমি। তোমার নাম লেখে জ্যাঠা আপনি হইল প্রাণ। কাঞ্চন বাটিতে করো, কাঞ্চন বাটিতে করো কাঁচা দুধ পান জ্যাঠা গো, কাঁচা দুধ পান। আমি হই কেবলমাত্র মনসার দাসী। তোমার গলায় দিলাম, তোমার গলায় দিলাম সুবর্ণ সারাশি জ্যাঠা গো, সুবর্ণ সারাশি। এ কি ভয়ঙ্কর ঘটনা!